তো মিট মিট করে হাসতেছে। তো উনার আম্মা জিজ্ঞাসা করে, আচ্ছা মঈনুদ্দিন তুই হাসিস কেন? বলে মা হাসি রাখা যাচ্ছে না। বলে কেন? 90 লাখ মুসলমান বানিয়েছি। পর্দার আড়ালে মা বোনেরা খেয়াল মাইকের দিকে করেন। মা জননী ডাক দিয়ে কয়, মঈনুদ্দিন 90 লাখ মুসলমান বানাইছিস, তুই হাসার কে আমি হাসবো? বলি কেন? এটা তোর বাহাদুরি নয়, আমি তোর মার বাহাদুরি। কেন মা? মঈনুদ্দিন রে বেটা, 10 মাস 10 দিন পেটে ছিলি, খোদার কসম আমি একটা নাইট ঘুমাই না। কে ঘুমাই নাই? একটু জোরে কোন, শুনুক। মা এক নাইট না ঘুমালে পরের দিন চোখে মুখে অন্ধকার দেখা যায়, আর তুমি 10 মাস 10 দিন ঘুমাও নাই, কিভাবে রাত কাটাইছো? ফেসবুক দেখি নাকি? যেরকম ফেসবুক দেখি কাটাইছে, স্টার জালসা। আমাদের মসজিদে আমি বলছি, বাবা আমি তো বক্তা মানুষ, আর আমার বয়স হয়ে গেছে, তো কয়েকজন এতেকাপ না করলে কেমন হয়, তোমরা একটু এতেকাপ করো, কেউ আমাদের সহযোগিতা থাকবে। 2টা ছেলে বলল, হুজুর আমরা 2 জন এতেকাপ করবো। আমি আলহামদুলিল্লাহ, আমাদের সহযোগিতা পাওয়া। এতেকাপ মানে কথাবার্তা বলা নিষেধ, অজু গোসল ছাড়া বাইরে যাওয়া নিষেধ। 7 দিন 10 দিন এতেকাপ করলে সে অলিও হয়ে যেতে পারে। এটা খুব আমলি জিন্দেগি 10 দিন। তো পরে শুক্রবারে জিজ্ঞাসা করছি যে বাবা তোমরা যে এতেকাপ করতেছো, যুবক মানুষ, তো রাত কাটতেছে কেমনে, অসুবিধা হয় না তো? বলে হুজুর শর্ট করে রাত কেটে যায় ফেসবুক দেখতে দেখতে। ও বাবা, এতেকাপেও ফেসবুক মারো? মওলাকে খালেস নিয়াতে ডাকো। ডাকবা কাকে? ইবাদত কার? বন্দেগী কার? নবীকে অন্তর থেকে প্রেম দাও, ভালোবাসা দাও। রনে বনে জলে জঙ্গলে মুসলমান কোন জায়গায় ঠেকবা না। আল্লাহ কবুল করুন, সবাই বলি আমি। তাহলে প্রধান বক্তার কাছ থেকে কি পেলাম? জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ, কিতাব আমাদের শ্রেষ্ঠ, নবীও আমাদের শ্রেষ্ঠ। আমরা কি? আমরা শ্রেষ্ঠই রে বাবুরে, কিন্তু আমাদের কার্যক্রমে 2 নম্বর হয়ে গেলাম। 2 নম্বর না, মেলা নম্বর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে এশার নামাজ পড়ে মুসল্লিরা চলে গেলেন। আলমারি খুলে রাষ্ট্রপতি ওমর হিসাব করতেছেন। জয়তুন গাছের বাতি তেল দিয়ে বাতি ধরায়ে এমন সময় নবীজির জামাই হযরত আলী হাজির হলেন। হযরত ওমর রাষ্ট্রপতি তখন কেন আসলেন? বলে ঘুমে ধরছে না, তাই আপনার সাথে একটু কথাবার্তা বলে কাটাবো। বলে একটু দাঁড়ান। রাষ্ট্রপতি হযরত ওমর রাষ্ট্রের কাগজ কলম খাতা কলম আলমারির মধ্যে তালা মারলেন। বলে আসেন ভাইজান কথা বলি। যখন সামনাসামনি হলেন, বাতিটা নিভাইয়ে দিলেন। হযরত আলী জিজ্ঞাসা করে, ওমর বাতি নিভাইয়ে দিলেন, অন্ধকারে কি কথা বলে শান্তি পাওয়া যায় নাকি? রাষ্ট্রপতি কয়, আলী গো আপনি নবীজির জামাই, আপনার সামনে বাতি নিভানো অপরাধ, কিন্তু এই বাতির যে তেলটুকু আছে এটা রাষ্ট্রীয় তেল। রাষ্ট্রীয় তেল দিয়ে রাষ্ট্রের হিসাব নিকাশ করা ছাড়া কারোর ব্যক্তিগত আলোচনার জন্য রাষ্ট্রের কোনো তেল বাজেট না। আর আমরা রাষ্ট্রপতি দাড়ি চাইছি পলাতে যেই ধরা পড়িয়েছিল। পরে শুনলাম যে ব্যাংকের থেকে নিয়েছে 56,000 কোটি। ওয়াজ কিন্তু আমি শুরু করি নাই,
বয়স আমার বেশি হলে হবে কি, গলার কনকনি আছে, ঠিক কিনা? এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার? ওই মহিলাও জেলে আছে। কোন মহিলা? নামও সব চিনেন। কোন মহিলা? মমতাজ জেলে আছে। সংসদকেও নাপাক করেছে, গান গাইয়ে, জোরে বলেন ঠিক কিনা? সংসদ গান গাওয়ার জায়গা না রে, সংসদ 18 কোটির 18 কোটি মানুষের জীবনের হিসাব নিকাশ। আবার মহিলা গান গাই কি? নামাজ নাই, রোজা নাই, বোরখা তো মনে হয় বানানো জানে না। মহিলা আবার গান গাই কি জানেন? দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চায়া। মহিলা বলতেছে দয়াল আমার এই রাস্তা দিয়ে আসবে, তাই আমি পথের দিকে তাকিয়ে আসি। এই পচা মহিলা, দয়াল কারুর কাছে ঠেকা না, দয়াল নামাজির কাছে ঠেকা। আসসালাতু মিরাজুল মুমিনিন, যার নামাজ আছে দয়াল তার কাছে যায়। আমি আসার পরের থেকে কেউ কেউ বলতেছেন আমার কাছে, হুজুর আমার এলাকায় তরিকতের লোক আছে, তরিকার কিছু ওয়াজ করেন। হ্যাঁ হ্যাঁ, আপনারা দাওয়াত দিয়েছেন, যা বলতে বলবো বলবেন। তরিকার লোক আছে নাকি? জোরে কোন আছে? আমাদের কুষ্টিয়ার মতন নাই। কুষ্টিয়ায় তরিকতের লোক দেখলেই চিনতে পারবেন। চুল কাটেনি মারপেটের থেকে পড়ি, মুছ কাটেনি 25 বছর, আর মুছগুলো দেখবেন হলুদ, কিন্তু মেহেন্দি দেয় নাই। আচ্ছা, এই হলুদ হলো কিসে জানেন? এই সাদা কাগজটা যদি রান্নাঘরে রাখা যায় 1 সপ্তাহ, ও কি সাদা থাকবে? কি হবে? আচ্ছা, কিসে হলুদ হলো? আরে গাঁজা খাইয়া না, সাদা কাগজটা তো আর গাঁজা খাই নাই, এ তো রান্নাঘরে আছে। এটা কিসে হলুদ হলো? ধুমাই হলুদ হয়েছে। তরিকতের ভাইয়ের আমার পুরো রাগ করেন না, তার কারণ আপনার থেকে আমি একটু বেশি দেখেছি, তার কারণ আমার বয়স বেশি যায়। পীরেদের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে জায়নামাজ, তসবিহ, টুপি। পীরেদের আমি হযরত আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ দেখেছি, মইজুদ্দিন হামিদির, আমি ইনাদেরকে দেখেছি, ওনাদের ওয়াজ শুনেছি। বক্তার ব্যাগ পকেট খুঁজলে পাওয়া যাবে কি? তারপরে আর তো তুমি জানলে কেমনে? আমাদের কুষ্টিয়ায় কিছু পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যায় নারকেলের শোভা। কি পাওয়া যায়? নারকেলের শোভা। আর মিসমিসা কালো কি জানি একটা এইভাবে ধরে। কি? তা আমি আবার একটু ছোটবেলার থেকে একটু হাসি তামাশা। আমি আব্বা আব্বা এটা কি? তা বলছে তুমি মোল্লা মানুষ বুঝবা না, এটা কলকি শরীফ। কলকি? আমি আর সর্বনাশ করেছে। ইসরাফিল তো সিংগাই ফুঁক দিল মনে হয়। আব্বা শোনো, মক্কা শরীফ, মদিনা শরীফ, বাগদাদ শরীফ, আজমির শরীফ, কুরআন শরীফ, হাদিস শরীফ, কলকি আবার শরীফ হলো কবে? বলে তুমি কাঠ মোল্লা বুঝবা না। আমি কি মোল্লা? কাঠ মোল্লা বুঝবা না। আমার পীর কেবলা মারা যাচ্ছিলেন, ওর বেটা বিটি কেউ কান্দে নাই, আমি সীতানায় বসে কাঁদতেছিলাম। আমার চোখের পানি দেখে পীর কেবলা সহ্য করতে পারে নাই, এটা বালিশের তল থেকে বের করে বলছে আব্বা কান্দিস না, মাল দিয়ে গেলাম ধরে রাখিস। এই তরিকা। পেশাব পীর পানি লেয় না, পীর পীর এইরকম মোটা পেশাব ফিরে আসলো। আমরা তো বক্তা মানুষ, এগুলো ফলো করি। আব্বা আব্বা আপনার মুরিদ কিরকম? বলে 1000-10 হবে। আপনি পেশাব ফিরে পানি নিলেন না কেন? বলে যার বেটা তুই মোল্লা মানুষ কি জানিস?
আমি যা বলেন, ইমাম হুসাইন কারবালায় পানি পানি করে মারা গেছে, এই পানি আমি ও জায়গায় ঠেকাবো না। আমি তাহলে তো পিছনেও ঠেকাও না, সামনে যখন ঠেকাও না পিছনেও ঠেকাও না। আমি যত বেলা ওয়াজ করব তত বেলা থাকবেন তো? কারা কারা থাকবেন না হাত তোলেন। ও বাবা, কি বলিস শুনি? আমি বলিছি কারা কারা থাকবেন না হাত তোলেন। আচ্ছা শোনেন, এই হাসার তো দরকার নেই, ভুল তো সভাপতিরও হতে পারে, ভুল তো বক্তারও হতে পারে, ভুল হয়েছে তার তো হাসার দরকার কি? একটা একটা করে ওয়াজ শুনতে হবে আজকে। বাইরে আমার পর্দার আড়ালে মা ও বোনেরা, আপনাদের ওয়াজ আমার এই তরিকার ওয়াজের মধ্যে থেকে বের হবে। তরিকার ওয়াজ আগে করে নেই, তারপরে মাদ্রাসা। মাদ্রাসায় পড়াইলে কি হবে? মাদ্রাসা তৈরি করলে কি হবে? মাদ্রাসায় দান করলে কি হবে? আমি বাঙালি হুজুর, বাংলা বুঝি। বাড়িতে মাদ্রাসা থেকে যখন বাড়ি আসতাম, মা জড়াইয়ে ধরে কানতেন আর বলতেন, কামাই খাওয়ার আশা করি না রে বেটা, তুই মরিলে মাটি দিবি, আর মরণ কালে আল্লাহ তাআলার কুরআন পড়ে শোনাবি। মাদ্রাসার ওয়াজ পরে করব, মাদ্রাসার ছাত্রের ওয়াজ পরে করব, হুজুরের ওয়াজ পরে করব। যেহেতু মাদ্রাসার মাহফিল, আগে ওয়াজগুলো করে নেই। মহিলা প্যান্ডেল আছে নাকি? মাসাসিরা এখন ওয়াজগুলো করব, তো এর ভিতরে তোমাদের ওয়াজগুলো বেশি নিও। বড় পীর আব্দুল কাদের জিলানী ওলি না ভণ্ড? জোরে কন। ওনার ব্যাগ খুঁজলে কি নারকেলের সুবা পাওয়া যেত? এক অজুতে উনি এশাদু ফজর কাটাতেন। জোরে বলেন মারহাবা। ওলি নয় শুধু, তামাম পৃথিবীর ওলিদের সর্দার, যার নাম আব্দুল কাদের জিলানী। ওয়াজ শুরু করছি কিন্তু এতবেলা ভূমিকা চলছে। 4 বছর বয়স, মাদ্রাসায় গিয়ে ওনার আম্মাজান বলছে হুজুরকে, বাবা আমার ছেলেটার একটু হাফেজ বানাইয়ে দেন তো। আম্মাজান দিয়ে চলে গেছে। ওস্তাদ বলছে, শোনো তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল কাদের। পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হুজুরটা আমার মুখস্থ। বিসমিল্লাহির রাহমানির রহিম। হুজুরটা আমার মুখস্থ। পড়ো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। হুজুরটা আমার মুখস্থ। পড়ো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। হুজুরটা আমার মুখস্থ। বয়স কত? 4। হুজুরের রাগ হয়ে গেছে, যেটা বলে সেইটা মুখস্থ। বাড়ি যা। বাড়ি গেছে। মা জননী জিজ্ঞাসা করে, আব্দুল কাদের বাড়ি আসলে কেন? বলে মা গো, উস্তাদ ছুটি দিয়েছে। ও আচ্ছা ঠিক আছে। বিকাল বেলায় বাড়িতে উস্তাদ হাজির। ঘরের দরজায় নয়, বাড়ির দরজায়। কিসের দরজায়? জোরে কন। বাড়ির দরজায় দাঁড়িয়ে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আছেন? সালাম নেন। পর্দার আড়াল থেকে আব্দুল কাদের জিলানীর মা ডাক দিয়ে বলে, কে গো? আপনি কে গো? আমি আব্দুল কাদেরের মা। জীবনে কোনোদিন কোনো পুরুষের সামনে যায় না। আব্দুল কাদের জিলানীর মা জীবনে কার সামনে যায় না? জোরে কন। আর বেলকুচি বাজারে আগামীকাল ঈদ, আর আজকে শের বাজার। আমরা 2 হুজুর যে একটা পাঞ্জাবির কাপড় কিনবো, মহিলাদের অত্যাচারে দোকানে ঢুকাই যায় না। আবার এরা কিন্তু যেমন বাজারেও ভিড়, এরা আবার শুনি হুজুর কি পুরুষ প্যান্ডেলে যা লোক হয়েছে তার থেকে 10 গুণ নারী। গল্প দেয়। বড় পীর আব্দুল কাদের জিলানীর মা পুরুষের সামনে যায় না। আর আমরা মহিলাদের অত্যাচারে হাঁটতেই পারি না। কথা ঠিক কিনা? মাসাসিরা, আমি আগেই বলেছি মহিলাদের ওয়াজগুলো এর ভিতর থেকেই বেছে নিতে হবে। ও মা, ভালো করে মনে রাখো,
তুমি বিএনপির নেতা হও, আওয়ামী লীগের নেতা হও, যেই দলের নেতা হও না কেন, আমি আগেই বলেছি এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার, কিসের অহংকার। পর্দার আড়ালে মা বোনেরা শোনো, ওই গোরস্থানে কত সুন্দরী যুবতী শুয়ে আছে, যাদের জীবনে বহু দামি দামি কসমেটিক পরেছে, দামি দামি জামা পরেছে, কিন্তু পরে নাই একটা বোরখা। জীবনে তারা বহু কিছু দেখলো, কিন্তু দেখলো না একটা জায়নামাজের একটা তসবিহ। মাগো ভালো করে শোনো, যেদিন তোমার ডাক পড়িবে গো মা, ওই কবর মাঝে শুইতে আরে জোগাড় কিছু করছো মাগো, তার মাঝে বিছাইতে। উস্তাদ বলছে মা আমার সামনে আসা লাগবে না। বড় পীর সাহেবের মা জিজ্ঞাসা করে আপনি কে? বলে আমি আপনার ছেলে আব্দুল কাদেরের উস্তাদ। বলে কেন এসেছেন? বলে মা আপনি যে হাফিজি পড়তে দিলেন, কিন্তু যেটাই পড়ি সেটাই বলে মুখস্থ, 18 পারা মুখস্থ। বলে হ্যাঁ ঠিকই বলেছেন। বলে কিভাবে মুখস্থ হলো, কোন মাদ্রাসায়? বলে আমার আব্দুল কাদের কোনো মাদ্রাসায় যাই নাই। বলে তাহলে মুখস্থ হলো কেমনে? মা জননী ডাক দিয়ে কয় উস্তাদজি, আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াতাম, এক পারা কোরআন শরীফ মুখস্থ শোনায়ে ঘুম পড়াইছি। এরকম মহিলারা তো প্যান্ডেলে ভর্তি নাকি? এক পারা কোরআন শরীফ পড়াইয়ে শোনায়ে ঘুম পড়াইছে। মাসাসিরা যদি ছেলেটা ঘুম পড়ানোর সময় বলতেন আব্বা একটু ঘুমাও, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আব্বা ঘুমাও আর রহমানির রহিম, আব্বা ঘুমাও মালিক ইয়াউমিদ্দিন, তাও তো মনে করতাম যে না ছেলেটা একটু সূরা ফাতিহা শুনি শুনি ঘুম পড়লো। এরকম করে নাকি মেয়েরা? আরো জোরে কোন। এখন যদি বলি মা চাচিরা বলবেন এই বুড়া বক্তা কোথায় ছিল, আমাদের দেশেরটাই ভালো ছিল। আপনারা মেয়ে ছেলেদেরকে ঘুম পড়ান, আগাডুম বাগাডুম ঘোড়াডুম, তারপরেও ছেলে যখন ঘুম না পড়ে আপনি আপনার বাচ্চার সাথে বাটপারি করেন, জানলা দিয়ে তাকায় দেখ 2টা ভূত দেখা যায়। ভূতের ভয়ে দেখালেও ছেলে যখন ঘুম না পড়ে তখন মা সন্তানের সাথে বাটপারি করে। আমাদের রান্নাঘরের পেছনে আজ 2 দিন ধরে 2টা বাঘ ঘোরাঘুরি করে। এই হলো আমাদের দেশের মা। মনে রাখো মা, অলির মা হতে গেলে তোমাকে অলি হওয়া লাগবে, তা না হলে তোমার পেটে জীবনে আর আব্দুল কাদের জিলানী জন্ম হবে না। ওনার আব্বা কেমন ছিল? একটা ফল খাওয়ার পরে কয় বছর? একটা ফল খাওয়ার পরে কয় বছর? 12 বছর। কি করেছে? গোলামি করছে। ওরকম ফল আমরা খাইনি নাকি? যেরকম বাজারে গেছি, বড়ই বেচতেছে, বড়ই বেচে না? কত করি? বলে হুজুর 60 টাকা কেজি। দে 1 কেজি। বড়ইওয়ালা বড়ই ওজন করে আর আমরা গিলতেই থাকি। এসব এখন ঠিক কিনা? এরকম করে না? বড়ইওয়ালা 1 কেজি মাপতে মাপতে আমরা 250 খেয়ে ফেলি। কয়েকদিন আগে আমার শালা আসছে, তো বলছে দুলা ভাই কি আপার জন্য 1 কেজি আঙ্গুর লিই, তা বললে আঙ্গুর আল্লাহ আঙ্গুর মাপে আর আমার শালা গিলতেই আছে। ফামাইয়া আমাল মিস কলা জাররাতিন খায়রান ইয়ারা। মনে রাখো মানুষ, 4 দোকানে একটা লাল চা আর বিড়ি হাতের মধ্যে করে বলো আমাদের কোনো হিসাব হবে না। মৌলবীদের হিসাব বেশি, তার কারণ ওরা যায়নি ভুল করে। তুমি যে যায়নি ভুল করো, মৌলবীদের দৌড় দাও। মৌলবীদের টাইটেল হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কিছু কিছু লোকের যে মৌলবীদের উপরে কি রাগ। মাগরিব পড়ে আর কোনো নামাজে যায় না,
চার দোকান গরম করে ফেলে, এই ইমাম থাকা পর্যন্ত আমি নামাজ পড়বো না, ইমাম পাল্টাও। কিছু কিছু এরকম বেনামাজি ইমাম পাল্টানোতে খুব ব্যস্ত থাকে। কিন্তু আমি বলি পাল্টা, ইমাম পাল্টাইছিস বৃহস্পতিবারে, শুক্রবারে মেম্বরে খুতবা পড়ার মতন মুসল্লি তৈরি হও নাই কেন? তোমরা কি চাও আলেমগুলোকে এইভাবে ধ্বংস করতে পারলে মসজিদেও তালা লেগে যায়? এই স্বপ্ন জীবনেও বাস্তবায়ন হবে না তোমাদের। তার কারণ ভাইয়ারা আমার, কোটি কোটি হাফেজ সারা পৃথিবীতে প্রতিদিন পয়দা হচ্ছে, সব ধ্বংস করা যাবে, আল্লাহর কোরআনকে ধ্বংস করা যাবে না। একটা মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা মানে ওটা কোরআন প্রোডাকশনের একটা ফ্যাক্টরি। আল্লাহ কবুল করেন। ও এটা তো হাফিজি মাদ্রাসা না, তারপরেও মাদ্রাসা কবুল করেন, সবাই বলি আমিন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? ওয়াজ শুরু। আচ্ছা বলেন, 48 বছর ওয়াজের বয়স, এখনো কোনো একটাও মুসলমান বানাতে পারি নাই। আপনাদের ইমাম সাহেব 10টা মুসলমান বানাইছে নাকি? জোরে কম। বাইতুল মুকাররমের মসজিদের ইমাম সাহেব কি 50টা মুসলমান বানাইছে? কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি আজমির 90 লক্ষ অন্য জাতিকে কলেমা পড়ে মুসলমান বানাইছে। কত লাখ? সুবহানাল্লাহ, 90 লাখ। তো মিট মিট করে হাসতেছে। তো ওনার আম্মা জিজ্ঞাসা করে, আচ্ছা মঈনুদ্দিন তুই হাসিস কেন? বলে মা হাসি রাখা যাচ্ছে না। বলে কেন? 90 লাখ মুসলমান বানিয়েছি। পর্দার আড়ালে মা বোনেরা খেয়াল মাইকের দিকে করেন। মা জননী ডাক দিয়ে কয়, মঈনুদ্দিন 90 লাখ মুসলমান বানাইছিস, তুই হাসার কে? আমি হাসবো। বলি কেন? এটা তোর বাহাদুরি নয়, আমি তোর মার বাহাদুরি। কেন মা? মঈনুদ্দিন রে বেটা, 10 মাস 10 দিন পেটে ছিলি, খোদার কসম আমি একটা নাইট ঘুমাই না। কে ঘুমাই নাই? একটু জোরে কন, শুনুক। মা এক নাইট না ঘুমালে পরের দিন চোখে মুখে অন্ধকার দেখা যায়। আর তুমি 10 মাস 10 দিন ঘুমাও নাই, কিভাবে রাত কাটাইছো? ফেসবুক দেখি নাকি? যখন ফেসবুক দেখি কাটাইছে, স্টার জালসা। আমাদের মসজিদে আমি বলছি, বাবা আমি তো বক্তা মানুষ, আর আমার বয়স হয়ে গেছে, তো কয়েকজন এতেকাপ না করলে কেমন হয়? তোমরা একটু এতেকাপ করো, কেউ আমাদের সহযোগিতা থাকবে। 2টা ছেলে বলল, হুজুর আমরা 2 জন এতেকাপ করবো। আমি আলহামদুলিল্লাহ, আমাদের সহযোগিতা পাওয়া। এতেকাপ মানে কথাবার্তা বলা নিষেধ, অজু গোসল ছাড়া বাইরে যাওয়া নিষেধ। 7 দিন 10 দিন এতেকাপ করলে সে অলিও হয়ে যেতে পারে। এটা খুব আমলি জিন্দেগি 10 দিন। তো পরে শুক্রবারে জিজ্ঞাসা করছি যে বাবা তোমরা যে এতেকাপ করতেছো, যুবক মানুষ, তো রাত কাটতেছে কেমনে? অসুবিধা হয় না তো? বলে হুজুর শর্ট করে রাত কেটে যায় ফেসবুক দেখতে দেখতে। ও বাবা, এতেকাপেও ফেসবুক মারো? ওনার মা, মা তুমি কেমনে 10 মাস 10 দিন ঘুমাও নাই? মঈনুদ্দিন রে, সারা রাত আমি নামাজ আদায় করেছি, যাই নামাজে বসে কোরআন তেলাওয়াত করেছি, তাসবিহ তেলাওয়াত করেছি রে আব্বা। ফজরের নামাজের যখন আজান দেয় 2 হাত তুলে দোয়া করছি, চোখের পানি যাই নামাজে ফেলাইছি। মাবুদ গো, আমার পেটে যে বাচ্চাটা দিয়েছ, এই বাচ্চাকে তুমি বিশ্ব ওলি বানায় দিও। 10 মাস 10 দিন চোখের পানি যাই নামাজে ফেলছি। খাজা বাবা কাঁদতেছে, খাজা মঈনুদ্দিন চিশতি কান্দে। 33 বার আমি আজমির শরীফ জিয়ারত করেছি।
সেপ্টেম্বরে লাস্ট জিয়ারত করে আইসি আমি মাইক ধরলাম, বলে এত 33 বার আজমির যাওয়ার লোক বাংলাদেশে আছে কিনা বলতে পারবো না, তবে আমি গেছি। কারণ আমার একটা মাত্র মেয়ে ভারতে বিয়ে দিয়েছি, আমার জামাই বিশাল আলেম, ভারতে যতবার গেছি ততবার আজমির গেছি। বাইরে আমার খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি কান্দেন। মা জিজ্ঞাসা করছে কাঁদছিস কেন? আমাকে ওলি বানাতে যাই তুমি এত কষ্ট করিস? বলে হ্যাঁ এত কষ্ট তাই কাঁদছি। বলে এইটুক শুনি কাঁদলি? তাহলে আরো শুন। বলে আরো কি মা? মঈনুদ্দিন রে, যত মাস, যত দিন, যতবার তুমি আমার বুকের দুধ খেয়েছ, খোদার কসম আব্বারে, আমি তোর মা, বিনা অজুতে আমার দুধ তোর মুখে ঠেকায় না। বাইর করো অমন মা আছে? যতবার দুধ খাইছে ততবার মা কি করছে? অজু বানাইছে। আর আমাদের মা, ছেলে দুধ খায় আর মা কি দেখে? জোরে কন, টিকটক। মার খেয়াল কোন দিক? মোবাইলের দিকে। ছেলে দুধ খেতে খেতে আস্তে করে ঘুমায় টেবিলের নিচে চলে গেছে, মা জানেই না। মার খেয়াল কোন দিক? কোন দিক? ছেলে কোথায়? টিকটক বন্ধ হয়ে গেছে, নেট শেষ, নেট শেষ। মা ডাক দেয়, আব্দুল কুদ্দুস কোথায় গেলি? আব্দুল কুদ্দুস কোথায়? রাস্তায় যাই ডাক দেয়, আব্দুল কুদ্দুস রে, তুই এত দুষ্ট, দুধ খেতে খেতে কোথায় গেলি? দুষ্টু সন্তান না মা, জোরে কর। ও মা খালারা, তোমার ছেলে টেবিলের নিচে আর তুমি রাস্তায় খোঁজো। আমাদের কুষ্টিয়ায় একটা কথা বলে, চাচার কবর কোথায়? আর চাচি তাড়াতাড়ি ফিরে আইসো মা, যাই না মাঝে এমন আজাব দিবে গো মা ওই কবরের ওই মাটিতে, আর গলা ফেটে পড়বে রক্ত গো মা চিৎকারের ওই চোটেতে। ইদানিং একটা বক্তা বলছে, মা খদিজা জীবনে নামাজ পড়ে নাই, মা খদিজা জীবনে রোজা করে নাই, মা খদিজা জীবনে পর্দা করে নাই। সর্বনাশ করেছে। জিবরাইল আলাইহিস সালাম যখন ওহী নিয়ে আসতেন বলতেন, হুজুর মা খদিজাতুল কুবরার মাথার কাপড় পড়ে গেছে, আমি আসতে পারছি না। এতে বোঝা যায় মেয়েদের মাথার কাপড় পড়ে গেলে ফেরেশতা আসতে পারে না। তাহলে পর্দা আছে। মা আয়েশা সিদ্দিকা, নবীজি গল্প করছেন, একজন অন্ধ সাহাবী আসলেন। নবীজি বলছে, আয়েশা তুমি ভিতরে যাও। বলে লোকটা তো অন্ধ। বলে লোকটা অন্ধ হতে পারে, তুমি তো অন্ধ না, যাও। খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়ে বলছে, আব্বা একটা দাওয়াতে যাচ্ছি। বলে যাও। যাবো বলে যাও। আমার দুইটা কথা রাইখো মা। মা ফাতিমা বলছে, আব্বা কি কথা? বলে মা, কোন পুরুষ যেন তোমার চেহারা না দেখে, এক। 2 নম্বর কথা, যে মহিলা পুরুষের চেহারা দেখেছে এই মহিলাও যেন তোমার চেহারা না দেখে। পর্দার জন্ম হলো আমার নবীজি। কিন্তু তাও শুনতে হলো মা ফাতিমা খদিজা নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, পর্দা করে নাই। পর্দার আলে মা বোনেরা শোনো, এই কথা শুনে যেন খবরদার আবার বোরখা খুলে ফেলো না। কি বলবো, এমন ওয়াজ করতে হয় না যেন মানুষের মন বিগড়ে আবার ওই লাইন ধরে। মা খদিজাতুল কুবরা সেজদায় পড়ে কাঁদতেন, সুবহানাল্লাহ। আমি যদি মা খদিজাতুল কুবরার ওয়াজ শুরু করি ফজর হয়ে যাবে, অল্পতে বুঝে নিয়েন। নবীজি বলেন, খদিজা তুমি মাঝে মধ্যে সেজদায় পড়ে কান্দো, ব্যাপারটা কি? অসুখ টসুখ হলো নাকি? আমার মা খদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো
আমি খদিজা অসুখের জন্যে কান্দি না, পেটের ক্ষুধার জন্যে কান্দি না, অভাবের জন্যে কান্দি না। বলে কেন কান্দ? নবী গো, আমি খদিজা কবরের ভয়ে কান্দি। কিসের ভয়ে কান্দে? উনি তো জান্নাতি মানুষ, আল্লাহ তাআলা উনাকে সালাম দিয়েছেন। নবীজি বলছেন তোমার কবরে আযাব হবে না, যাও। নবীজি যদি বলে আর কি হবে? জোরে গো। মা খদিজাতুল কুবরা ছট করে পাখানা জড়াইয়ে ধরছে, চোখের পানি নবীজির পার উপরে পড়ছে। নবীজি বলে খদিজা পা ছাড়ো। কি হলো বলো? বলে আমি পা ছাড়বো না। 40 বছর বয়সে বিয়ে করেছি, 3500 ফিট পাহাড় বেয়ে বেয়ে খাবার টেনেছি, কত কষ্ট আমি করেছি, শরীর কুলায় না, ওই পাহাড়ে আর উঠতে পারি না। তারপরেও কানতে কানতে উঠি, মাবুদ গো, আমাকে যদি তুমি দুর্বল করে ফেলো, ওই গুহার মধ্যে তোমার হাবিব না খেয়ে কষ্ট পাবে, না খেয়ে কষ্ট পাবে। আপনি আমার একটা কথা রাখবেন। বলে কি? আমি যখন মারা যাব আমার জন্য আপনি নতুন কাফন কিনবেন না। বলে কেন? হুজুর, আপনার ফেলায় দেওয়া পাগড়ি মোবারক, জুব্বা মোবারক, চাদর মোবারক যেগুলো আপনি ব্যবহার করবেন না, সবগুলো আমি পরিষ্কার করে রেখে দিয়েছি। বলে কেন? এইগুলো দিয়ে আমাকে কাফন দেবেন। বলে এইগুলো কাফন কেন? আমি কি কাফন কিনতে পারবো না? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কিন্তু আপনাকে তৌরাত, জবর, ইনজিল কিতাব দেখে চিনেই বিয়ে করেছি, দুনিয়াবি কোনো স্বার্থে নয়। আমি মাওলাকে পাওয়ার জন্য আপনাকে বিয়ে করেছি। তার কারণ আল্লাহ তাআলার যে আপনি কত আপন দোস্ত, আমার মুহাম্মদ রে আমার নামের সাথে জড়িত। আর যাহার সৃষ্টি না হইলে কিছুই পয়দা না হইতো। আপনার চাদর যদি আমার কাফন হয়, আপনার পাগড়ি জুব্বা যদি আমার কাফন হয়, ইয়া রাসূলুল্লাহ, আমার 100 মানে 100% বিশ্বাস, ওই কবরে আর আযাব হবে না। কত বড় নবী ভক্ত ছিলেন তিনি। কবরের ভয়ে কাঁদতেন। কিসের ভয়ে? কে কাঁদতেন? নবীজির স্ত্রী। আর রাজশাহী গেছি ওয়াজে, দুপুরবেলায় কাজলা বলে একটা জায়গা আছে, ওখানে একটা গোরস্থান আছে ভার্সিটির সাথে। আমি গাড়িটা রাখতো, একটু কবর জিয়ারত করে আসি। গোরস্থানে যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম জিয়ারত করতেছি। কবরের পাশে দেখি ফিস ফিস করে আওয়াজ হবে। আমার ভয়ে লোম খাড়া হয়ে গেছে। ভূত মুত নাকি? হয়তো বলতে পারেন আন্তর্জাতিক বক্তা, আপনার ভয় কেন? আপনার ভয় নাই নাকি? রাত 3:30টার সময় একা গোরস্থানে যাবেন, একা যাই যদি বলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আপনার আব্বা যদি বলে কেবা আসিস, আসিস কেন তোরা? ওই জায়গায় শেষ ফিস ফিস করে কি ডারে। আহা, মোনাজাত শেষ করে দেখি একটা উড়না দেখা যায়। উড়না, গোরস্থানে মহিলা। তাকায় দেখি রাজশাহীর এক যুবক আর যুবতী গোরস্থানের মধ্যে একটা কবরের উপরে হাত দিয়ে দুজন শপথ করছে, জীবনে তোমাকে আমি তালাক দেব না। আরে মাছ আসিরা, আর শপথ করার জায়গা পাইস নি তোরা? আপনার বাড়িতে খেলাম নাকি? আমি এখনো ওয়াজ শুরু করি নাই, ভূমিকা চলছে। খাজা মঈনুদ্দিন চিশতির কথা বললাম, বড় পীর আব্দুল কাদের জিলানীর কথা বললাম। তরিকতের ভাইয়েরা, তরিকতের ওয়াজ করছি না? ও তরিকতের ভাইয়েরা গেল কাদেরিয়া, চিশতিয়া, এইবার আসেন নকশাবন্দিয়া। হযরত বাহাউদ্দিন নকশাবন্দ রহমতুল্লাহ আলাইহি যে মার পেটে ছিলেন, মা ঘুমাইলে ফেরেশতারা ডেকে দিতেন, মা নামাজ পড়েন। কত বড় আমলি মা ছিলেন, ফেরেশতা ডেকে দিতেন, মা নামাজ পড়েন। মা তাহলে কত বড় আমলি মা। আর আমার এলাকা তো বর্ডার এলাকা, এক মহিলা বসে এসে বলছে, আব্বা এটা তাবিজ দিও তো। আমি কিসের? বলে ঘুমাইলেই খালি পুলিশে তাড়ে। আমি তোমার বয়স কত? বলে আমার বয়স তো 45-46 হবে। তুমি মেয়ে মানুষ, ঘুমাইলে পুলিশে তাড়বে কেন?
বলে কেন, তোমার দরকার কি? তুমি একটা হুজুর মানুষ, একটা তাবিজ দাও যাতে পুলিশ না দেখি। কি ব্যাপার? বলে ঘুমাইলেই পুলিশ। আমি, ও চাচি তুমি কি করো? বলে আমি গরিব মানুষ, গাঁজার ব্যবসা করি। কিসের ব্যবসা? তো গাঁজার ব্যবসা করলে তো পুলিশ এমনি দিনের বেলাতেও দেখে, মনে মনে পুলিশ 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 ধরে, বলেন ঠিক কিনা? মা চাচিরা গো, এমন কোনো কথা আমি বলি না, আপনাদের বলি শুধু আপনারা আল্লাহওয়ালা হয়ে কবরে যান আর বাদশাগুলোকে আল্লাহওয়ালা বানায় যান, এই জন্য বলি। তাছাড়া এত কথার দরকার ছিল না। ভাইরা আমার, এই মার পেটে হলো বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি। এই এইটি হবে 3 তরিকা, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, আর একটা থাকবে, নাম কি? মুজাদ্দিদিয়া। এই 4 তরিকার ওয়াজ করার পরে আমি আমার মেন ওয়াজে যাব। একটু সময় লাগবে, দেরি হবে, অসুবিধা হবে না তো? দেখেন, আমি তো নতুন মানুষ, নতুন না, এই এলাকায় অনেক ওয়াজ করেছি এক সময়, তখন আমার চুলদাড়ি কাঁচা, তো তারপরেও বহুদিন পর নতুন। অসুবিধা হলে বলবেন যে হুজুর না ভাল লাগছে না। রাজি আছেন তো? বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ ওই জামানার বিখ্যাত একজন মুজাদ্দিদ, বিখ্যাত একজন মহাজ্ঞানী, বিখ্যাত একজন মহাজ্ঞানী। ওই জামানার মুজাদ্দিদ, যেমন ফুরফুরার আবু বকর সিদ্দিক ছিলেন জামানার মুজাদ্দিদ। আমি ফুরফুরায় 3 বার প্রধান বক্তা হয়ে ওয়াজ করেছি। মেজো হুজুর আমাকে দাওয়াত দিয়ে নিয়ে যেতেন। আল্লামা রুহুল আমিন বসিরহাটে আমি ওয়াজ করেছি 2 বার। ভাইয়ের আমার, এগুলো ফুটানির জন্য বলছি না, আল্লাহ মনের খবর জানেন। রিয়া আসা গেলে এই বক্তাও শেষ, মেম্বার, চেয়ারম্যান, এমপি সব শেষ। এই রিয়া জিনিসটা খুব খারাপ। উনি এত বড় আল্লাহর ওলি, আমরা ওলি চাই কি চাই না? জোরে কম। হুজুরের মাদ্রাসার সামনে যদি রাত 1টার সময় একটা ওলি এসে সালাম দেয়, বাবা আপনার মাদ্রাসায় থাকবো, হুজুরকে রাখবে না নাকি? তাহলে আমরা ওলি চাই কি চাই না? আমরা ওলি দেখতে এনায়েতপুর যাই, 8 রশিদ যাই, ওলি দেখতে বরিশাল চরমোনায় যাই, ওলি দেখতে যাই চিটাগঙ্গের মাইজ ভান্ডারে, কত জায়গায় যাই আমরা। তাহলে আমরা ওলি চাই কি চাই না? চাই। হুজুর মাদ্রাসায় চাকরি করেন, মোহতামিম সাহেব। হাই রোড, যেটা আমরা এখান থেকে ব্যাক করলাম কড্ডার মোড়, তো ওনারা যে খালি এই মাদ্রাসায় পড়াইতে হবে, ব্যবসা ট্যাবসা করতে পারবে না নাকি? নাকি ব্যবসা হারাম? ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা, ব্যবসা হালাল, সুদ। উনি একটা হোটেল করেছেন, তো হোটেল, খাবার হোটেল, হাই রোডে, মুফতি সাহেব। এইবার ওই হোটেলে একটা কর্মচারী রাখছে, খুব গরিব, অল্প বেতন। ওই হোটেলেই কিছু খাই, ঘুমাইয়ে থাকে। খিচুড়ি বানাই, পরোটা বানাই, ভাত বিরিয়ানি, মাংস পোলাও বানাই। হোটেলের মালিক হুজুর বিক্রি করে নিয়ে চলে আসে। এইবার অল্প স্বল্প যা থাকে বাবরসি খেয়ে হোটেলের বেঞ্চের উপরে ঘুমায়ে যায়। কিন্তু বাবাজি, ওই বাবুরসির 1 ওয়াক্ত নামাজ কাজা নাই। 8 রশিদে মুরিদ হও। আমি বাঙালি হুজুর, তাকে নিষেধ করছি না। এনায়েতপুর মুরিদ হও, নিষেধ করছি না। তোমার মনে যাকে ওলি বলে বিশ্বাস হয়, মুরিদ হও। কিন্তু মনে রাখো, তোমার পীর কিন্তু নামাজি হতে হবে, আমলি হতে হবে। বাবরি চুলার হলুদ মুজ দেখে মুরিদ হয়ে জীবন ধ্বংস করো না। নামাজ, মুরিদ হলে নামাজ পড়তে হবে কি হবে না? মুরিদ হলে নামাজ আরো বেশি হবে। বাবুরসি 5 ওয়াক্ত নয়, তাহাজ্জুদ পড়ে, মারহাবা কোন। বাবুরসি ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, চাষ পড়ে, 5 ওয়াক্ত পড়ে। আচ্ছা, আমরা কি মোনাজাত করি না নাকি? করি না? আমাদের ওখানে আবার মোনাজাত একেবারে উঠে গেছে, তারপরে আবার বেতেরও 1 রাকাত তুলে দিয়েছে। আসে একদম নাই নাকি? তারাবি আপনারা কয় রাকাত পড়েন? আর আমি 20 রাকাত তারাবির ইমামতি করি।
আর কি বলে যে 20 রাকাত তারাবি পড়লে জীবনে বেহেশতে যাইতে পারবে না। তোর মা কি বেহেশতের কন্ট্রাক্টর নাকি? এসব পাইছিস কোথায়? আমাকে একজন বলছে, আপনি জ্ঞানী মানুষ হয়ে 20 রাকাত তারাবি পড়েন কেন? তুমি কয় রাকাত পড়ো? বলে 8 রাকাত পড়ি। আমি তোর থেকে তুমি 12 রাকাত বেশিই পড়ি। আল্লাহর তোর বিবেক আছে, আল্লাহর কাছে বলবো যে মাবুদ ও 8 রাকাত পড়েছি, আমি 12 রাকাত বেশিই পড়ি। হ্যাঁ বাইরে আমার 5 ওয়াক্ত ইশরাক আওয়াবিন চাষ্ট নামাজ আনতে মোনাজাত করে কেডা? বাবুরসি। বাবুরসির মোনাজাত, আমাকে চেয়ারম্যান বানাও, আমাকে মেম্বার বানাও, আমাকে এমপি বানাও, এই মোনাজাত না। আমাকে কোটিপতি বানাও, এই মোনাজাত না। হোটেলের মালিক মুফতি সাহেবকে মেরে ফেলাও, হোটেলের মালিক আমাকে বানাও, তা নয়। উনি মোনাজাত করে, মাবুদ গো, বর্তমান জামানার মুজাদ্দাদ বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, বর্তমান জামানার ওলি, বর্তমান জামানার জ্ঞানী, এই অলির চেহারা না দেখে আমাকে মরণ করো না। আমি কিন্তু অলি খুঁজতে যাইতে পারবো না, তার কারণ আমি মুফতি সাহেবের হোটেলে চাকরি করি। আমি যদি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহিকে খুঁজতে যাই তাহলে আমার চাকরি থাকবে না। আমি গরিব মানুষ, আমার সংসার চলবে কি করে? মুফতি সাহেব আমাকে তাড়াইয়ে দিবে। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি যেন এসে হোটেলে দেখা দেয়। সুবহানাল্লাহ! দেখেছেন তার ভক্তি কত? মিয়া, ধর্মের নামই তো ভক্তি, ধর্মের নামই তো বিশ্বাস, ঠিক কিনা? মাবুদ, মুফতি সাহেবের হোটেলে চাকরি করি তো, অল্প বেতন, ছেলে মেয়ে নিয়ে কষ্ট করে থাকি। আমি যদি আল্লাহর অলিকে খুঁজতে যাই তাহলে আমার চাকরি থাকবে না। তা আল্লাহর অলি বাহাউদ্দিন যেন আমার সাথে এসে হোটেলে দেখা দেয়। নামাজের দাবি আল্লাহর সাথে কত ডিজাইনের থাকে রে। যেমন বাঙালি হুজুর আমার দরদি নবীর কাছে ইফতারির দাবি করেছে। বেনামাজির কোনো দাবি আল্লাহর কাছে থাকে না। ও বিনা হিসাবে একেবারে পাসপোর্ট ভিসা লাগবে না, জাহান্নাম। 12 বছর কাঁদতেছে। কত বছর? চোখের পানি ঝরাইয়া দেয়। আসরের নামাজ পড়ে বলছে, মাবুদ এ কি? আল্লাহর ওলি বাহাউদ্দিনকে দেখার জন্য আজকে 12 বছর কাঁদছি, চোখের পানি যায় নামাজে। তোমার একটু দয়া হলো না? তা আসরের নামাজের পরে নাকি তুমি দোয়া কবুল করো, আজকে দোয়া কবুল করো, আজকে দেখাইয়ে দিও। বিশ্বাস আছে কিনা? মাগরিব আনতে কানলেন, এশার নামাজ আনতে কেন্দেছে। মুফতি সাহেব বেচা কিনা করে টাকা পয়সা নিয়ে বাড়ি চলে গেছে। অল্প স্বল্প যা ছিল খাওয়া দাওয়া করে ওই বাবুরচি বেঞ্চের উপরে ঘুমায়ে চোখের পানি টাস টাস করে পড়ে। মাবুদ গো, আমি তো তোমার কাছে অন্য কিছু চাই নাই, আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের চেহারাটা আমি দেখতে চাইছি। এই ছোট্ট একটা দোয়া কেন কবুল করো না? চোখের পানি ওই হোটেলের মাটিতে পড়তে পড়তে ঘুমায়ে গেছে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ ওই দিন ওই এলাকায় সফরে গেছে, আমি যেমন সফরে আসছি। সফর শেষ করে উনি বাড়িতে রওনা দিবেন। ব্যাগটা বগলের মধ্যে করে হাঁটতেছে, অন্ধকার রাত। আল্লাহর ওলি মনে মনে বলে, মাবুদ গো, কেমন হইল অন্ধকার রাত, একটা থাকার মতন জায়গা পাইলে আমি একটু রাত কাটাতাম, ফজরের নামাজের আজান দিলে নামাজটা পড়ে বাড়ি যেতাম। আমি একাই তো আর হাঁটতে পারছি না অন্ধকারে। সামনে একটা মসজিদ, মসজিদের ইমাম সাহেবকে বলছে, বাবা আমি একটু মসজিদে থাকতে চাই, ফজর পড়ে বাড়ি যাব। ইমাম সাহেব বলছে, চাচা কমিটি বড় করা, মসজিদে থাকা নিষেধ বলে একটু বারান্দায় থাকি। বারান্দায়ও থাকা নিষেধ, না কাজ হলো না। হাঁটতে হাঁটতে যাই, মনে মনে ভাবতেছে একটা সুন্দর পরিবেশ মতো জায়গা পাইলে ওখানে একটু বসে থাকতাম, আজান দিলে নামাজ পড়ে বাড়ি যেতাম। হাঁটতে হাঁটতে গিয়ে দেখে কড্ডার মোড়, আমাদের সভাপতি মুফতি সাহেবের হোটেল। হোটেলের চুলার আগুনগুলো গন গন করে। চিন্তা করছি, আগুনও তাপাতাম কনকনে ঠান্ডা,
ফাঁকা কোনো লোকজনই তো নাই, যাই দেখি শুয়ে আসে বাবুর্চি, বলছে আব্বা আব্বা আমি একটু আগুন তাপাবো। বাবুর্চি বলছে আরে চাচা আগুন তাপাবে, তারপরে আবার বলা লাগে ঘুমের ডিস্টার্ব, জানতো পিঠ ধরে বেড়াও তাই না? তরিকার ওয়াজ শুনবা, দাঁড়াও তরিকার ওয়াজ শুনে দাও। বাহাউদ্দিন নকশবন্দ আগুন তাপাবো, চাচা জানতো ডিস্টার্ব করেন না, তাপান না। আগুন তাপাচ্ছে, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি এত সুন্দর ব্যবস্থা করলা। আল্লাহ করবে যে কোরআনে সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে যে ওয়াদা দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই, আল্লাহ তাদের জন্য যথেষ্ট। মাবুদ মসজিদে থাকলেও তো ঠান্ডা লাগতো, ভালোই লাগছে। আগুন তাপাচ্ছে, তাহাজ্জুদের নামাজের টাইম হয়ে গেছে। বাবুর্চি তাড়াহুড়া করে উঠলেন, ওযু বানালেন, যাই নামাজ বিছায় তাহাজ্জুদের নামাজ পড়ে কান্দে, মাবুদ আজকে 12 বছর একদিন হয়ে গেল, গদি চাই নাই, চেয়ার চাই নাই, হোটেলের মালিক হতে চাই নাই, আল্লাহর ওলি বাহাউদ্দিনের চেহারাটা কেন তুমি দেখাও না? 2 হাত ধরে আগুন তাপাইকে আর কান দেখে। দাঁড়াও তরিকতের ভাইরা, অনেক সুন্দর সুন্দর ওয়াজ আছে, কেবল 3 তরিকা চলতেছে, কাদেরিয়া হলো, চিশতিয়া হলো, এবার নকশবন্দিয়া, তারপরে হবে মুজাদ্দাদিয়া, তারপরে আমি যুবকদের ওয়াজ ধরব। সেই পর্যন্ত ধৈর্য আছে তো? আছে? আরে বাবা চেহারাটা না হয় বুড়া মানুষ, গলা তো ঠিক আছে, এখনো যদি গানে টান মারি, ওই যে লালনের এই মোসালারা কয় আব্বা, আমি তোর আব্বা হব কেন? তোর বাপের আব্বা হে। আমাকে দেখলে ওরা ভয় পায়, এখনো টান ঠিক আছে নাকি? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোলামার, কেন বান্ধ দালান ঘর? থাকবেন তো? দেখেন, দৌড় মারেন না। রাজাপুর দাখিল মাদ্রাসা ৭০তম যখন ওয়াজ মাহফিল, মাদ্রাসার বয়স ৭০। এই জায়গা থেকে কত আলেম বের হয়েছে, এই জায়গা থেকে কত আলেম বের হবে। আরে মা কবরে আছে, কোনোদিন গেলেন না রব্বির হামুমার সাথে খবর নাই। এমন এইসব ছেলেরা যদি কবরের পাশ দিয়ে হেঁটে যায়, আপনার মা চিৎকার করে কান্দে, কে যাও রে পথিক রাস্তা দিয়া হাঁটিয়া, সূরা ফাতিহা সূরা ইখলাস যাও না একবার পড়িয়া। মা মারা গেছে, কার হাত তোলেন তো দেখি? অনেক। বাবা মারা গেছে, কার হাত তোলেন? বাবা মরার হাত বেশি। ভাইয়েরা আমার, নামাজ পড়ে কে? বাবুর্চি। আগুন তাপাই কে? বাহাউদ্দিন নকশবন্দকে কত বছর খুঁজতেছে। আর এই বাবুর্চি বলেছিল আমি খুঁজতে যেতে পারবো না, পীরের বাড়ি আমার যাওয়া সম্ভব না, আমি গরিব মানুষ, চাকরিটা খেয়ে ফেলবে, শেষ পর্যন্ত আমার সংসার চলবে না, তুমি আল্লাহর ওলি যেন এই হোটেলে এসে দেখা দেয়। আল্লাহর ওলি হাজির হয়েছে কি হয় নাই? বাকি কথাটুক শেষ করব, তারপরে ধরব মুজাদ্দাদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহির কথা। তারপরে বাবাজি 4 তরিকার ওয়াজ শেষ করে, ওয়াজ শেষ নয় ভাইরা আমার, আমাদের অনেক ওয়াজ আজকে আছে। আপনারা যদি বলেন হ্যাঁ হুজুর চালান, চালাবো, কিন্তু চালানোর আগে একটা কথা, আমার ঘড়িতে একদম 11:30 বাজতে 1 বা 1.5 মিনিট বাকি আছে। ভাইরা আমার খবরদার, যদি উঠে চলে যান, তরিকতের ওয়াজ কিন্তু এইভাবে আর খুঁজে পাবেন না। আল্লাহর ওলি ওখানে বসা, এই জায়গায় বাবুর্চি কানতেছে, দেখা যাক তাদের মধ্যে কি আলাপ হয়। মাত্র 20 মিনিট। কয় মিনিট? এটা আমার পাগড়ি,
এটা আমার কি? পাগড়ি মাথায় দিয়ে কি করে? গাঁজা খায়? নাউজুবিল্লাহ। পাগড়ি মাথায় দিয়ে কি করে? আমার নবীর পাগড়ি, হযরত ওসমান গনির পাগড়ি, হযরত আলীর পাগড়ি, হযরত আবু বকরের পাগড়ি, সেই পাগড়ি আমরা ব্যবহার করছি। হযরত ইমাম হুসাইনের পাগড়ি, পাগড়ি যা বিছাইয়ে দিলাম, একদম ঘড়ি ধরে মাত্র 20 মিনিট। আগের বক্তা অনেক টাকা আপনারা দিয়েছেন, আর আমি বলতেছি কি, যার যা আছে, যার যা আছে মানে কি, এই মাদ্রাসাখানা জিন্দা রাখতে গেলে এই টাকা আপনার মা বাপের আমল নামায় সদকায়ে জারিয়া হিসাবে যদি পকেটে 100 টাকা থাকে 50 টাকা দিবেন। আমি মুসাফির হালে 10 বার কাবা জিয়ারত করা হাত দিয়ে দোয়া করব আল্লাহ যেন আপনার জীবনে অভাব না দেয়। আর একটা দোয়া করব, আমি বাঙালি হুজুর জীবিত থাকাকালীন যেন আপনি মক্কা মদিনার মেহমান হয়ে যান। প্রাণ ঢালা দোয়া করব আমি। একটা মানুষও বসে থাকবেন না। যদি 10টা সালাম চাচার নাতি অসুস্থ, 5000 নদীর খেলা, সকাল বেলার বাদশা তুমি, ফকির ফকির সন্ধ্যা বেলা। রান্ধনী বাড়ি, একবার মনে আছে রান্ধনী বাড়ি ওয়াজ করেছিলাম, কারিগর সম্প্রদায় লুঙ্গি আর গামছা ভর্তি করে দিয়েছিল টেবিলে। এখন কারিগরের কাছ থেকে একটা লুঙ্গি চাইতে গেলে ভয় লাগে, তার কারণ একটা লুঙ্গি যদি 250 টাকা দাম হয়, খরচ পড়ে 300। এইভাবে কারিগররা শেষ হয়ে যাচ্ছে। আজকে এই কারিগরদের জন্য এই প্যান্ডেলে দোয়া করা হবে, আল্লাহ আরেকবার তুমি কারিগরদের ওই সমিতিটা ফিরিয়ে দাও। সালাম 5000 টাকা দেওয়ার পরেও আবার 2000 টাকা। একটু আমিন বলা কি যাবে না? আর কি মোহরি, কে মোহরি 500 টাকা, আমিরুল মোহরি 500 টাকা। নারায়ে তাকবীর। বাবাজিরা, আমাকে কমিটি বলে নাই কালেকশন করতে, তবে হ্যাঁ, আমি ধরে নিয়েছি দ্বিতীয় বক্তাকে যখন তাড়াতাড়ি নামায়ে দিয়েছে, তখন আমি ধরে নিয়েছি এ কাজ আমাকে পরিপূর্ণ করাই লাগবে। ওয়াজ করলে, ভালো ওয়াজ করলে আমার মার্কেট বাড়বে, আমার সুনাম বাড়বে। আমি যদি মার্কেটিং করে সুনাম বাড়ায় চলে যাই, এই মাদ্রাসাটার কি হবে? এত টাকা প্যান্ডেলিং লাইটিং করে এত টাকা খরচ করেছে, এর খরচ উঠবে কিভাবে? আর মাদ্রাসা চলবে কিভাবে? একটা লোক কি, যার জন্য এইভাবে একটু কালেকশন করা লাগে। আপনার কি বেজার হচ্ছেন নাকি? এইবার আমি ওয়াজের মধ্যে যাব, একটুখানি দোয়া করে তারপরে যাব। তার কারণ এর ভিতরে রিক্সাওয়ালার মাথার ঘাম পায়ে ফেলা টাকা আছে, এর ভিতরে মা বোনেদের কত কষ্টের টাকা আছে, এর ভিতরে কষ্ট ছাড়া রোজে রোজগার হয় না। যারা ডাকাতি করে তারা বেশি কষ্ট করে, তাই না? কি বা হয়, কি বা হয়, কি বা হয়। আল্লাহ, চোরেরাও আল্লাহ বেশি ডাকে, আল্লাহকে বেশি ডাকে। আল্লাহ যেন আজ ধরা না পড়ি। এই যার যার টাকা দিল, সেই টাকাগুলো নিয়ে দোয়া করব। আমি আর 2টা মানুষ চাই, 2000 করে চাইছিলাম, 1000 করে। মার নামে 500 আর বাবার নামে 500, 2টা লোক হাত বাড়ান, মাত্র 1000 টাকা। আল্লাহ তাআলা যেন আপনাকে একবার হজরে আসওয়াদে সুমা দেওয়ার সুযোগ করে দেন, দোয়া করি। কোন মানুষটা আছেন 2000 টাকা কয়েকজন দিয়েছেন, এখন আপনাকে অর্ধেক করে দিয়েছি, মাত্র 1000 টাকা। মার নামে 500, বাবার নামে 500। কে আছেন? 2টা লোক, 1000 করে। আমার মুখ দিয়ে বের হয়ে গেছে, জানি না কবুল হবে কিনা। আল্লাহ যেন হজরে আসওয়াদে সুমা দেওয়ান। কি বলছে? ছেলের বউ অসুস্থ, কি দিয়েছেন? 1000 টাকা। মুরব্বী, দাড়ি পাকা, দাঁত পড়া মানুষটা যদি আমিন আমিন করে, আল্লাহ তাআলা ওই মুনাজাত ফিরিয়ে দেয় না। 1000 টাকা করে 2 জন
একদম নগদে পাইলাম 1000, আর মুরব্বী 1000 দিল, দুইটা হয়ে গেল। মারহাবা। আলাউদ্দিন তার ছেলে অসুস্থ, আলাউদ্দিন অসুস্থ। আলাউদ্দিন মনে রাখো, আমি মূর্খ হলেও আজকের প্রধান বক্তা। ডাক্তার রোগী বাঁচাইতে পারে না, ডাক্তার রোগী মারতে পারে না, একমাত্র মারনেওয়ালা বাঁচানেওয়ালা তুমি আল্লাহ। সেই আল্লাহর কাছে দোয়া করব আলাউদ্দিনকে যেন আল্লাহ তাআলা রোগ মুক্তি দিয়ে দেয়। সবাই বলেন আমিন। আলাউদ্দিনের পক্ষে বলেন আমিন। আর একটা লোককে হাত তোলা যাবে যে হুজুর গো, আমাদের মাদ্রাসা 70 বছরের মাদ্রাসা, এই মাদ্রাসাটাকে সুন্দর রাখতে গেলে আমাদের তো দান করতেই হবে। আর একটা লোক হাত বাড়ানো যায় যে হুজুর ইনশাল্লাহ আমি গরিব মানুষ, এই 1000 টাকা এই মাদ্রাসায় দান করে গেলাম। আপনি সময় নেন, 10 দিন সময় নেন, 15 দিন, আপনার ইচ্ছা মতো দিয়ে যাবেন। তারপরেও কোরআনের ঘর মাদ্রাসাকে বেইজ্জতি করবেন না। কোন দরদি আছো গো, একটু পকেটে হাতখানা ঢুকাইয়ে দাও, 1000 টাকা মাদ্রাসায় দান করে যাও। ভাই তার বাবার নেই, কেবল 1000 টাকা দিছে, ওই আলাউদ্দিনের ছেলে হাবিল, এই বাবার জন্য আবার 1000 টাকা দিব। আলাউদ্দিনের ছেলে হাবিল, বাবা অসুস্থ, তার ছেলে 1000 টাকা। নারায়ে তাকবীর। একটুখানি মুনাজাত না করে পারা যায় না? হাত তোলেন আল্লাহুম্মা আমিন। সবাই বলেন আমিন। আরেকবার কোন আমিন। কখনো তোমারে যদি ভুলি, হৃদয়ে আলো জেলে মাবুদ নিও কোলে তুলি, ঠাই দিও গো মাওলা ও গো দয়াবান, তুমি মেহেরবান, তুমি মেহেরবান। 70 বৎসর জালসা হচ্ছে, 70 বৎসরে 70টা প্রধান বক্তা এসেছে এই গ্রামে। এমনও বক্তা আছে বাংলার জমিনে গোরস্থানের পাশ দিয়ে গেলে 40 দিন গোরস্থানের আযাব মাফ হয়ে যায়। সব শেষে আমি গুনাহগারকে পাঠাইলাম, আলাউদ্দিনকে কি রোগ মুক্তি দেওয়া যায় না নাকি গো আল্লাহ? আলাউদ্দিন রোগ মুক্তির জন্য 1000 টাকা দিল, তার বেটা হাবিল দিল 1000। বাপ বেটার 2000 টাকা কি কবুল করে রোগ মুক্তি দেওয়া যায় না? মুরব্বী 1000 টাকা দিয়েছে, তার ছেলের বউ অসুস্থ। মাবুদ, যার যার মনের বাসনা পুরা করো, সবার টাকাগুলি সবার দানগুলি কবুল করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবার মুহাব্বতের সাথে সবাই পড়ি লা ইলাহা। এই নিজান টাকা লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা। আমার পাগড়িটা দেন। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি আমিন। ভাইরা, একটু কষ্ট হয় কালেকশনের সময়, অনেকে একটু বিরক্ত হয়, কেবল ওয়াজ জমে গেল আর হুজুর মারহাবা দেওয়া শুরু করলো। কি করা যাবে? এই যে কওমি মাদ্রাসাগুলো, এখানে তো সরকারের কোনো অনুদান নাই। আর বাংলাদেশে অনেক কওমি মাদ্রাসার প্রধান বক্তা আমি। উল্লাপাড়া বাখুয়া বলে একটা জায়গা আছে, মুফতি সাহেব একটু সমস্যায় আছে, আমাকে কয়েক বছর নিয়ে গেছে, লক্ষ লক্ষ টাকা তুলে দিয়েছি। এই বৎসরে একটা কালেকশন কওমি মাদ্রাসার, এটাতে অনেক দিন চলে। চাউল দেয়, ধান আদায় করি। 104 বস্তা চাউল আদায় করেছিলাম একবার। তাহলে কত উপকার। একটু কালেকশন করা লাগে। কি নাম? আলাউদ্দিনের বড় ছেলে, এর নাম সন্তান, ঠিক কিনা?
আহারে সন্তান রে, বাবার কারেন্ট চলে গেছে, বাবার সামনে কোনোদিন তালের পাখা নিয়ে আসলা না। শ্বশুর কারেন্ট চলে গেছে, আর জামাই শ্বশুরকে কয় আব্বু চিন্তা করেন না, বাতাস দিচ্ছি। মা শশীরা তোমরাও শোনো, এখন বর্তমানে সংসারের ভিতরে বৌমা আর শাশুড়িতে ঝামেলা বেশি।